আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাযীনা ইত্তাকাউ 'ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি শুরুতেই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে রাব্বুল আলামিন আজকে ২০২৫ সালের ৫ই জুন এবং ৯ হিজরি সন জিলহজ মাসের ৯ম তারিখ ১৪৪৬ হিজরির আজকের ঐতিহাসিক আরাফার দিন, ইয়াউমে আরাফা। এই দিনে আমরা মক্কার সে আরাফার প্রান্তরে পবিত্র মক্কা মুকাররমার সম্মানিত শেখ, ইমাম, খতিব প্রফেসর ডক্টর সালেহ বিন আবদুল্লাহ আল হুমাইদ হাফিজাহুল্লাহ যে খুতবা প্রদান করেছেন, সেই খুতবার ইতিমধ্যেই সৌদি আরবের হারামাইন এর তত্ত্বাবধানে অনুবাদ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আমরাও আমাদের ব্যক্তিগতভাবে সেই প্রদত্ত খুতবা আজকে আয়োজন আমরা আলোচনা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আলোকে সেই আরবি খুতবার বঙ্গানুবাদ আপনাদের সামনে, বাংলা ভাষাভাষী মানুষের সামনে আজকে উপস্থাপন করব। এই জন্য আজকের স্টুডিওতে আমরা এই জন্য শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদের দেখছেন, আপনার আমাদের এই অনুষ্ঠানটি লাইক ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা পুরো খুতবার ইনশাআল্লাহ আমরা বাংলা এটি ব্যাখ্যা আলোচনা করব। আপনারা নিজেরা শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসুন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যেই আজকের আরাফার প্রান্তরে যে ঐতিহাসিক খুতবা প্রদান করেছেন, সেই খুতবার আলোচ্য বিষয় কি ছিল, আমরা সেদিকে সেই মূল বিষয়টি ছিল শাআইরুল ইসলাম তথা ইসলামের পবিত্র নিদর্শন সমূহ। কি সেই নিদর্শন রয়েছে? প্রফেসর ডক্টর সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ বিদগ্ধ আলেম এবং তিনি ছিলেন মক্কা মুকাররমার সিনিয়র ইমাম ও খতিব। তিনি খুব চমৎকার বক্তব্য দিয়েছেন আজকে। সেই বক্তব্যের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা সেগুলো জানব। তিনি প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করেছেন, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ আল্লাহ তাআলার জন্য, যিনি রাজাধিরাজ, অত্যন্ত পবিত্র ও শান্তিদাতা। দ্বীন ইসলামের প্রতি আমাদেরকে হেদায়েত দানের জন্য তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন। এটি আমরা প্রাপ্ত হয়েছি, এইজন্য আল্লাহর প্রশংসা আদায় করছি। তিনি এই মহান দিনটাকে ইসলামের মূল ৫টি ভিত্তির উপরে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমরা সাক্ষ্য দিব সেই নবীর প্রতি, যিনি আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবীর হিসাবে যিনি প্রেরিত হয়েছেন। এভাবে তার সাহাবা ইকরাম এবং সর্বশেষ কাল পর্যন্ত যারা নবী এবং তার সাহাবীদের আদর্শ নিয়ে ঘুরে আসবেন, সকলের প্রতি শান্তি, বারাকা আল্লাহ তাআলা অবতীর্ণ করুন। এরপরে তিনি আলোচনা বলতে গিয়ে বলেছেন, আম্মা বাদ, হামদ, প্রশংসা এবং দুরূদ পাঠের পরে হে বিশ্বের মুমিনগণ, আল্লাহকে ভয় করুন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং তার আদেশ এবং নিষিদ্ধ কাজের বর্জনের মাধ্যমে আল্লাহকে ভয় করুন। অর্থাৎ আল্লাহর আদেশগুলো পালনের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করব এবং আমরা তার নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করার মধ্য দিয়ে আল্লাহকে ভয় করব, সেটি তিনি আহ্বান জানিয়েছেন। কেননা আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তিনি মুত্তাকিদেরকে ভালোবাসেন। কারণ তাকওয়া মানুষের সর্বোত্তম পরিণতি পথ দেখে থাকে। তাকওয়া মানুষকে মুক্তির পথ দিতে পারে। তাকওয়া দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের মূল সোপান বা মূল চাবিকাঠি। সুতরাং তাকওয়া অবলম্বন করলেই আমাদের জন্য আল্লাহ তাআলা কাঙ্ক্ষিত জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৫ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, যে যারা লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য তাদের রবের নিকট এমন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ, নহর সমূহ প্রবাহিত হয়ে যায়। সেখানে তারা খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে অবস্থান করবে এবং নিয়ামতের মধ্যে থাকবে। ওয়া আজওয়াজু মুতাহহারা, এবং সেখানে থাকবে পুত ও পবিত্রা স্ত্রীগণ, সাথে থাকবে ওয়ারিদওয়ান মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আল্লাহ বান্দাদের সব কিছু দেখেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই তাকওয়াবানদের জন্য এমন জান্নাত, নিয়ামতের পূর্ণ জান্নাত প্রস্তুত করেছেন, যে জান্নাতে নহর সমূহ থাকবে, পুত ও পবিত্র স্ত্রীগণ থাকবেন, আল্লাহর সন্তুষ্টি থাকবে সুবহানাল্লাহ, এবং সেখানে স্থায়ীভাবে অবস্থান করবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল আরাফ ৯৬ নম্বর আয়াতে পরিষ্কার বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি ওই জনপদের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকে এবং তাদের প্রতিপালক আল্লাহকে ভয় করে থাকে, তাহলে এই ঈমান এবং তাকওয়া থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেসব জনপদের লোকদের প্রতি আসমান থেকে তিনি এবং জমিন থেকে, আসমান এবং জমিনের সব ধরনের বারাকা তিনি খুলে দিবেন। সুবহানাল্লাহ। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ বলছেন অবশ্যই আমি কি করব, তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। আজকে আমরা বিশ্ববাসী আল্লাহর প্রতি ঈমান এবং আমাদের তাকওয়ার পরিধি যত সুদৃঢ় হতে পারবে, তত বেশি আল্লাহর রাহমা এবং বারাকা আসমান জমিন ভর্তি আমরা অঝোর ভাবে ঝরে পড়বে এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এটি আল্লাহ তাআলার কোরআনের তিনি ঘোষণা করেছেন এবং আল্লাহ তাআলা এটি বান্দার জন্য দিবেন, এটি তার বাণী। এবং লা ফাতাহনা শব্দটি উল্লেখ করেছেন লাম আত-তাকিদ, আরবি ব্যাকরণের পরিভাষায় অবশ্যই আমি কি করে দেব, উন্মুক্ত করে দিব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাজীদেরকে তাকওয়ার নির্দেশ দিয়ে বলেন, স্পেশালি ভাবে যারা হাজী হজের প্রান্তরে রয়েছেন, সেই পবিত্র আরাফা প্রান্তরে অবস্থান করছেন, তাদেরকে লক্ষ্য করে তিনি বিশেষভাবে বলছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, আর তোমরা পাথেয় সংগ্রহ করো, নিশ্চয় সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বুদ্ধিমানগণ, তোমরা আমারই তাকওয়া অবলম্বন করো। এটি আল্লাহ তাআলার বাণী। তার মানে আমরা জীবনের যে পাথেয় সঞ্চয় করব, নিজেকে পরিচালিত করতে হলে আমাকে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে উপকারী, কল্যাণের মূল চাবি তাকওয়ার এই পাথেয়টা অর্জন করতে হবে। সত্যিকার যারা এই তাকওয়ার পাথেয় অর্জন করতে পারবে, তারাই তো বিচক্ষণ, তারাই তো মূলত বুদ্ধিমান, এবং তাদের জন্যই রয়েছে সেই প্রস্তুতকৃত জান্নাত। আমরা অনেক সময় নাম করানোর জন্য হজ করি, বা এটা হয়ে যায় রিয়া সুমআ, কিন্তু সত্যিকার অর্থে হজ থেকে যে থট, যে বিশ্বাস, যে শিক্ষা, যে আমাদের অর্জন করা উচিত, যে পাথেয়টা সঞ্চয় করা উচিত, যে পাথেয় আপনার লাইফটাকে বাকি জিন্দেগি যতদিন বাঁচবেন সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারবেন, আর সেটি হলো তাকওয়ার পাথেয়। আমরা এই তাকওয়াটাকে গাণিতিক হিসাবে চিন্তা করলে কিন্তু আপনি হেরে যাবেন। আপনি যদি টাকা পয়সা দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি সত্যিকার বুদ্ধিমান হতে পারেন নাই। এই তাকওয়ার পাথেয় সঞ্চয় করার জন্য আল্লাহ তাআলা হাজীদেরকে স্পেশাল ভাবে আহ্বান জানিয়েছেন। সূরাতুল বাকারা
আয়াত নম্বর 197 নম্বর আয়াত। তিনি সকল সৃষ্টিকে তাকওয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমরা যে একে অপরকে সাহায্য করব, কাকে সাহায্য করব, কোন বিষয়ে সাহায্য করব, সহায়তা করব, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন। সূরাতুল মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে পৃথিবীর মানুষ, তোমরা কল্যাণের কাজে এবং তাকওয়ার কাজে পরস্পরের সাহায্য সহায়তা করো, কিন্তু সাবধান, তোমরা পাপ, অন্যায়, গুনাহের কাজে, শত্রুতাপূর্ণ কাজে, বিদ্বেষ ছড়াবে এমন কাজে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে এমন কাজে, এমন অর্থে আপনারা সহায়তা করবে না। তো আল্লাহ তাআলা বলছেন, আবারও দাবি দিয়ে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কারণ আল্লাহ শাস্তি অত্যন্ত কঠোর এবং খুব শক্ত। অতএব হে উম্মার মানুষ, আজকের খতিব তিনি এই আহ্বান জানিয়েছেন শুরুর দিকে তাকওয়ার কথাগুলো স্মরণ করে দিয়ে বলেছেন, তাকওয়া হলো আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা এবং তার শাস্তির ভয় এবং উত্তম পুরস্কারের আশায় শরীয়ত অনুযায়ী আমল করা। তাকওয়া শুধু তাকওয়া মুখে বলা এমনটি নয়, তাকওয়ার মধ্যে রয়েছে পুরো ইসলাম, প্রত্যেকটি আদর্শ, আমল, এবং আল্লাহর কাছে আশা করবেন ভালো কিছুর এবং আল্লাহর শাস্তির আপনি ভয় করবেন। আজকের মতো একটি এমন দিবস, আল্লাহ তাআলা এই দিবসেই কিন্তু আমাদের এই পুরো ইসলামের সৌন্দর্য নিদর্শনটা হলো এটাই যে আজকের দিনে, ঠিক আরাফার দিনে, হজ্জের দিনে, হজ্জাতুল ওয়াদা, বিদায় হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটি নাজিল হওয়ার মধ্য দিয়ে ইসলামকে পরিপূর্ণ তার ঘোষণা দিয়েছেন, মুসলিমরা সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই বাণীটি কি? সূরাতুল মাইদা আয়াত নম্বর 3 আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য ধর্ম, মনোনীত ধর্ম হিসাবে ইসলামকে পরিপূর্ণতা দান করলাম এবং মনোনয়ন করলাম একটাই মাত্র ধর্ম, সেটা ইসলাম, এবং যত ধরনের নিয়ামত দরকার সেটাও পূর্ণতা দিলাম। সুবহানাল্লাহ। সেই স্মরণ করে সম্মানিত খতিব তিনি এই আয়াতটি স্মরণ করে দিয়ে হাজীদেরকে, বিশ্ববাসীকে জানিয়েছেন আমরা ওই ইসলামকে ফলো করি যে ইসলামের পূর্ণাঙ্গতা আল্লাহ আমাদের কাছে আজকে আরাফার মতো দিনেই তিনি পূর্ণাঙ্গতা দিয়েছেন। আল্লাহু আকবার। এটি হল ইসলাম। দিন ইসলামের 3টি স্তরে সুবিন্যস্ত, যার সর্বোচ্চ স্তর হলো ইহসান। দিন ইসলাম 3টা স্তরের উপর মূল ভিত্তি, 3টি স্তর রয়েছে, যার সর্বোচ্চ স্তর হল ইহসান, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য তিনি ইহসান সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, হাদিসে জিবরিলে বলেছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে তোমার রবের ইবাদত করবে যেন তুমি মহান আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তা না হয়, যদি দেখতে না পাও, তাহলে এটা ভাববে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। সুবহানাল্লাহ। আপনি যে সত্যিকার আত্মসমর্পণকারী মুসলিম, আল্লাহকে ভয় করেন, এটি আপনার ইবাদতে এর প্রতিফলন ঘটাতে হবে। এই যে ইসলামের 3টি মূল স্তর, তার সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন সূরা নাহাল 30 নম্বর আয়াতে বলছেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাতুন ওয়া লাদারুল আখিরাতি খায়রু ওয়া লানি'মা দারুল মুত্তাকিন। যারা সৎ কাজ করে তাদের জন্য আছে এই দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতে রয়েছে এমন আবাস আরো উৎকৃষ্ট। দুনিয়ার এই সুখ শান্তির চেয়ে পরকালের আবাস আরো উৎকৃষ্ট, খায়র। আর মুত্তাকিদের আবাস কতই না উত্তম হবে। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, মুত্তাকিদের আবাস আরো উন্নত এবং অনেক সুন্দর। দিন ইসলামের দ্বিতীয় স্তর হল ঈমান, সর্বোচ্চ হল ইহসান, দ্বিতীয় স্তর হচ্ছে কি? ঈমান। আর ঈমান কাকে বলে? ঈমান এটি আরবি শব্দ, যা হলো ইকরারুল লিসান, মুখে স্বীকৃতি জ্ঞাপন করা, ওয়া সিদকুল কলব, অন্তরে বিশ্বাস,
এবং ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা, এর নাম হলো ঈমান। তাহলে দিনের দ্বিতীয় স্তর হচ্ছে কি? ঈমান। আর ঈমান বলতে হলে তিনটি বিষয় মনে রাখতে হবে। মুখের স্বীকৃতি আপনি ঈমানদার, অন্তরের দৃঢ় বিশ্বাস ঈমানদার, এবং আপনার অ্যাক্টিভিটি, আপনার আমল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রকাশ করতে হবে আপনি ঈমানদার, তাহলে ঈমান হবে। নেক আমল যদি করা হয়, আল আমাল বিত্তাআহ, আল ঈমান ইয়াজিদু বিল আমালিত তাআত, অর্থাৎ আনুগত্যপূর্ণ কাজের মধ্য দিয়ে ঈমানটা বাড়বে। আর পাপ মাসিয়া অন্যায়মূলক কাজ যদি করেন, গুনাহের কাজের সাথে ঈমানটা কি হবে? সেই ঈমানের পরিধিটা সংকুচিত হয়ে ছোট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এর জন্য মনে রাখতে হবে হে উম্মার লোকেরা, ইন্না লিল ঈমান, ঈমানের রয়েছে 70টি, তার চেয়েও বেশি শাখা প্রশাখা রয়েছে। যার সর্বোচ্চ ঈমানের শাখা হলো কি? কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং এই ঈমানের সর্বনিম্ন স্তর সেটি হলো কি? ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো অপসারণ করা, সেখান থেকে সরিয়ে দেওয়া। আর আরেকটি কথা মনে রাখতে হবে, ঈমানের আরেকটি অন্যতম শাখা হলো কি? আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। তাহলে আজকের ইমাম আরাফার প্রান্তরে 1446 হিজরির খুতবার সম্মানিত ইমাম, তিনি কিন্তু এই বিষয়গুলোকে উম্মার লোককে স্মরণ করে দিয়েছেন। আমাদের মূল শক্তি কিন্তু ঈমানী শক্তি, ইহসান শক্তি, এগুলো কিন্তু বাড়াতে হবে এবং সেই কথাগুলো স্মরণ করতে চেয়েছেন। ঈমানের বিষয়গুলোর মধ্যে আরো রয়েছে, ঈমানের যে অনেকগুলো বিষয়, তার মধ্যে আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্রাট ইমাম যেটি হাইলাইট করেছেন সেটি হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা, 2 পিতামাতার সাথে সদাচরণ রক্ষা করা, 3 সত্য কথা বলা, 4 উত্তম ভাষা ব্যবহার করা, 5 অঙ্গীকার পূর্ণ করা, চুক্তি পূর্ণ করা, এবং উত্তম চরিত্রের অবলম্বন করে জীবনকে পরিচালনা করা। এগুলো সব দাখিল, সবগুলো ঈমানের অন্তর্ভুক্ত বিষয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে উম্মার লোকদেরকে, আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে আহ্বান জানিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, হে বিশ্ববাসী, তোমরা এক ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো শরীক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং তোমাদের অধিভুক্ত দাস দাসী, সবার সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো। এর জন্য বলা হয়েছে ইসলামের 3টি স্তরের মধ্যে সর্বোচ্চ স্তর হল ইহসান, দয়াশীল হওয়া, সৎ ব্যবহার করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারী লোকদেরকে পছন্দ করেন না। তার মানে মানুষদেরকে তিনি এই আয়াতগুলো দিয়ে স্মরণ করে দিতে চেয়েছেন এবং অঙ্গীকার পূর্ণ করতে হবে। বর্তমান অবনতি আমলের সেটি কি? যে আমাদের অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করি, অথচ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। এই জন্য আল্লাহ তাআলা 5 নম্বর সূরার শুরুতে মায়েদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদার লোকেরা, তোমরা অঙ্গীকার চুক্তিগুলোকে পূর্ণ করো। আজকে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করেন কারা? করে আমাদের মতো মুসলিমরাই করে। সুতরাং মুসলিমদের যেন এই আচরণের বহিঃপ্রকাশ না ঘটে, চুক্তি ভঙ্গ, অঙ্গীকার ভঙ্গটি না করে। এভাবে আল্লাহ তাআলা তিনি আরো বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাউ বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুব্বাম মুবিনা। আর আমার বান্দাদেরকে বলুন,
তারা যেন এমন কথা বলে যা উত্তম, কথা বললে উত্তম কথা বলবে। নিশ্চয় শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দিয়ে থাকবে। শয়তান চাইবে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে, ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাইবে। শয়তান তো তোমাদের মানুষের প্রকাশ্য শত্রু, এটা জানতে হবে। তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে আরাফার আজকের 2025 সালে হজ্জের খুতবায় তিনি এটাও স্মরণ করে দিয়েছেন, কথা বলতে হবে আমাদেরকে ভালো, শয়তান থেকে সাবধান থাকতে হবে। শয়তান আমার আপনার মধ্যে অনৈক্য সৃষ্টি করবে, আমাদের ভাষার পরিবর্তন ঘটাতে চাইবে, আমাদের ভুল করাবে, অন্যায় করার চেষ্টা করবে। সবচেয়ে বেশি লজ্জিত হবে শয়তান আজকের দিনে, কেননা আজকে আল্লাহর বান্দাগণ হাজিগণ সবাই আল্লাহকে ডাক দিয়ে তারা এক তাওহীদি কালেমা উচ্চারণ করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার দিনের সবচেয়ে উচ্চ পর্যায়ের সর্বশ্রেষ্ঠ দোয়া এটি। এরপর তিনি সম্মানিত ইমাম আরো কিছু আয়াত উল্লেখ করে বলেছেন। সূরা ফুসসিলাত 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, ভালো কথা দিয়ে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াত কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, কারণ তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো, কারণ তোমার সুন্দর শালীন কথা যদি পায়। আমার শত্রুর সাথে যদি আমি আমার বিহেভটা যদি মন্দ হয়, খারাপ কথা বলি, তাহলে আমার শত্রু আরো শত্রুই হবে। এজন্য আল্লাহ তাআলার কত চমৎকার আদেশ, আমরা যেন শত্রুর সাথে আমার ভুলের সাথে আমি যেন সেই জায়গায় সুন্দরভাবে সুন্দর ভাষায় কথা বলি। আর এটি শুধু তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল, এবং এর অধিকারী কেবল তারাই হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী। অর্থাৎ এই দাওয়াতি ময়দানে যখন আপনি একজন আরেকজনের প্রতিরোধ করবেন, তখন আপনি কষ্ট পাচ্ছেন, তারপর আপনাকে কষ্ট বরণ করে সবর করতে হবে এবং সে অবস্থায় আপনাকে উত্তম আচরণ প্রদর্শন করতে হবে। এরপরে এছাড়াও ইমানের অন্তর্ভুক্ত বিষয়গুলো অনেক রয়েছে, যেমন বিপদে আপদে ধৈর্য ধারণ করা, নিয়ামত লাভের সময় শুকরিয়া আদায় করা, গুনাহ অবাধ্যতার পর তওবা অনুশোচনা করা। এগুলো হচ্ছে ইমানের কাজ, ইমানের অন্তর্ভুক্তপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কোরআনে একটি জায়গায় এত চমৎকার বলেছেন যে কাদের প্রসঙ্গে বলেছেন যে আল্লাহ তাদেরকে প্রতিদান দিবেন হিসাববিহীন, অগণিত দিবেন, সেটা সবরকারীদেরকে। এই জন্য সবরের গুণ অনেক বেশি। সবর এবং ইয়াকিন, সততা, দুইটি গুণ নিয়ে যদি কেউ চলতে পারে সে সাকসেস হবেই। এজন্য আমরা সবর করব, সর্বোচ্চ গুণ অর্জন করার চেষ্টা করব। এটি হলো ইমানের একটি বহিঃপ্রকাশ করি, ইমানের কাজ সবরের উপর থাকা। ঠিক অনুরূপভাবে আপনি কিছু প্রাপ্ত হলেও, নিয়ামত পেলেও সেখানে শুকর আদায় করবেন। আপনি যতটুকু পেয়েছেন, যা পেয়েছেন, এক টুকরা গোশত পেয়েছেন, একটা পোশাক পেয়েছেন, 1 কেজি চাউল পেয়েছেন, যে যেখান থেকে যতটুকু পাবেন আপনি শুকর আদায় করবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে, ওয়াইদি তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি অবশ্যই তোমাদের প্রতিদান আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। শুকর এতই গুরুত্বপূর্ণ ইমানের বহিঃপ্রকাশ যে শুকর করলে আল্লাহ বাড়িয়ে দেন। কিন্তু বর্তমানে আমাদের এই অভাব রয়েছে, আমরা শুকর কৃতজ্ঞতা জ্ঞাপনে যথেষ্টই অকৃতজ্ঞ। আমরা যত কৃতজ্ঞ কর্তৃশীল হতে পারবো ততই আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর পাবো। এজন্য আল্লাহ তাআলা আরো বলেছেন যে ইমানের বহিঃপ্রকাশের মধ্যে আরো হলো কি, অপরাধ করলে, অন্যায় করলে তওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এজন্য আল্লাহ পাক বলেছেন ক্ষমা চাইলে লাভটা কি? সূরা হুদ 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা তার কাছেই তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, তাহলে তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন। সুবহানাল্লাহ, উত্তম জীবন সামগ্রী।
এবং ওয়ায়ুতি কুল্লি দি ফাদলিন ফাদলাহ, আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন। আপনি অনুগ্রহ পাওয়ার যোগ্য বা মানুষ আল্লাহর বান্দা হতে পেরেছেন? আপনি আল্লাহর শুকর আদায় করেছেন? আপনি বিপদে সবর করেছেন? আপনি পাপ অন্যায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? আপনি আল্লাহর কাছে তওবা করেছেন? যদি আপনি ইমানের এই কাজগুলো করতে পারেন, তা আল্লাহ তাআলা এই প্রতিদানগুলো, এই কল্যাণগুলো, বারাকাগুলো দিয়ে আমাকে আপনাকে দিবেন। এজন্য ইমানের স্তম্ভ ৬টি, সেই ৬টি স্তম্ভ, আর সেগুলো হলো আপনাকে আমাকে ইমানের ৬টি ভিত্তিক স্তম্ভকে খুব ভালো করে স্মরণ রাখতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তার কিতাবগুলোর বিশ্বাস, তার রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। সূরাতুল বাকারা ১৭৭ নম্বরেতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বরং সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ, শেষ দিবস এবং ফেরেশতা, কিতাব, নবীগণের প্রতি ঈমান আনে। তাদের আমল তো হচ্ছে সৎ আমল। সুতরাং এই সব বিশ্বাস ছাড়া যদি কেউ আমল করে, গ্রহণযোগ্য হবে না, কখনোই সেটি প্রতিদান প্রাপ্ত হবে না। এইজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। আর ঈমানের মাধ্যমে দুনিয়া আখিরাতে কল্যাণ লাভ করে মুক্তি, সাফল্য অর্জিত হয়। ঈমান এর মাধ্যমে আমরা দুনিয়া এবং পরকাল উভয় জগতে কিন্তু সফলতা, নাজাত, কল্যাণ লাভ করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে বলছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে অঙ্গীকার দিয়েছেন ওই জান্নাতের, যার তলদেশ দিয়ে নহর সম বয়ে যায়, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তিনি আরো ওয়াদা দিয়েছেন স্থায়ী জান্নাত সমূহের উত্তম বাসস্থানের, সেই বাসস্থান হবে সর্বোচ্চ বাসস্থান এবং আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ, এবং এটাই হবে মহা সফলতা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনে কিন্তু ঈমানের সাথে তারা শিরক করে নাই, জুলম করে নাই, আল্লাহ তাআলা তাদের প্রতিদান হিসেবে বলেছেন, আমার ওই প্রিয় বান্দাদের জন্যই আমার পক্ষ থেকে তাদের পূর্ণ সেফটি, নিরাপত্তা এবং তাদের হেদায়েত প্রাপ্তির দায়িত্ব আমার। আল্লাহু আকবার। তার প্রিয় ভাইরা, তাহলে আমাদের কি করতে হবে, কি যে শিরক মুক্ত স্বচ্ছ ঈমানদার হতে হবে। সেই ঈমানের দিকে আহ্বান জানিয়েছেন সম্মানিত খতিব আরাফার ময়দানে, তিনি খুতবায় প্রথমে তিনি তাকওয়ার দিকে আহ্বান জানিয়েছেন। এরপর ইসলামের ভিত্তিগত ৩টি সর্বোচ্চ ভিত্তি ইহসানের দিকে আহ্বান জানিয়েছেন। এরপর ঈমানের পরিচয় তুলে ধরেছেন, ঈমানের শাখা প্রশাখাগুলো তিনি তুলে ধরেছেন। এই ঈমানকে অনেক গুরুত্ব দিয়ে তিনি মুসলিম উম্মাহকে ঈমানের আলোয় আলোকিত হওয়ার, উজ্জীবিত হওয়ার তিনি দীপ্ত বাণী খুতবার মধ্যে ঘোষণা করেছেন। আসুন প্রিয় মুসলিম ভাই বোনরা, আজকের সম্মানিত ইমাম আরাফার ময়দানে যে আহ্বান জানিয়েছেন, আমরা সেই সুরে সুর মিলিয়ে আমাদের ঘুমন্ত ঈমানকে তরতাজা করে আরো বেগবান হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। সূরা গাফির ৫১ নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় আমি আমার রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে চ্যালেঞ্জ, এর চাইতে আর কি আপনি পেতে চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আল্লাহ অবশ্যই সাহায্য করবেন বলেছেন রাসূলদেরকে এবং এই সুদৃঢ় প্রাচীরের মতো ঈমান বলিয়ান ঈমানদারদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন এবং পরকালেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানকে বাড়াতে হবে। কাজেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। প্রতিপালক হিসেবে, তিনি সৃষ্টিকর্তা হিসেবে, জগতের পরিকল্পনাকারী হিসেবে, উত্তম গুণাবলী
সুন্দর সুন্দর নামের অধিকার হিসাবে তার প্রতি ঈমান আনয়ন করা এটি আমাদের অবশ্যই দাবি। তিনি যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, তিনি যেহেতু আমাদের একমাত্র জগৎ সবকিছু পরিকল্পনাকারী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত রয়েছে। তার পূর্ণ জাত, সত্তাগত এবং তার সুন্দর সুন্দর নামগুলোর প্রতি পূর্ণ ঈমান রাখবো, আস্থা। এটি নামকে অস্তে শুধু নয়, আমাকে পূর্ণ আস্থার সাথে, ইয়াকিনের সাথে, সিদকের সাথে এবং ইখলাসের সাথে, ঈমানের সাথে আমাদেরকে দুনা শাক, সন্দেহমুক্ত ভাবে নির্ভেজাল তাওহীদের চেতনায় বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা আল আরাফ 54 এবং 56 নম্বর আয়াতে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হলেন ওই আল্লাহ, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন। এরপর সুম্মাস্তাওয়া আলা আরশ, এরপর তিনি আরশে তিনি কি করলেন? আরোহণ করলেন। ইগুশিল লাইলান নাহার ইয়াতলুবু হাসিসাও, এরপর তিনি রাতকে দিন দ্বারা আচ্ছাদিত করলেন। দেখুন আল্লাহ তাআলা সৃষ্টির, আল্লাহু আকবার। তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে, দিন আবার রাতের পিছনে অনুসরণ করে। এভাবে তিনি ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি, আর তিনি সূর্য, চন্দ্র, তারকারাজি তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন। জেনে রেখো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সবকিছু আদেশ, সৃষ্টি একমাত্র বিশ্ব নিয়ন্ত্রণ কর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা একমাত্র। সেই মহান আল্লাহ, সেই আল্লাহকে ভয় করুন, সেই রবকে ডাকুন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। সম্মানিত ইমাম এই আয়াতগুলো তুলে ধরে বোঝাতে চেয়েছেন, হে হাজীগণ, সম্মানিত হাজীগণ, বিনয়ী হয়ে, নম্র হয়ে, নতজানু হয়ে, অত্যন্ত আনুগত্য পরায়ণ হয়ে আল্লাহর কাছে গোপনে আহ্বান করুন, তাকে ডাকুন, দোয়া করুন। আল্লাহ তাআলা অহংকারীদেরকে, সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। অতএব দোয়ার ক্ষেত্রে আপনি শিষ্টাচার আদব রক্ষা করে আল্লাহকে চেয়ে নেন। আজকে আরাফার দিন, আল্লাহু আকবার। এই দিন সর্বোচ্চ পরিমাণে আল্লাহ তাআলা আজকে জাহান্নামীদেরকে মুক্ত ঘোষণা করেন। আল্লাহ তাআলা আরাফাবাসী হাজীদের এই অবস্থান দেখে খুশি হয়ে বলেন যে, মা আরাদাল হাউলাই, আমার এই বান্দা কি চায়? ফেরেশতাদেরকে বলবেন, আল্লাহু আকবার। এরপরে তিনি এই সূরা আরাফের এই 56 নম্বর আয়াতটি উল্লেখ করে সতর্ক করে বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফাও ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তিনি বললেন, আর তোমরা সংশোধন হওয়ার পরে, শান্ত পরিবেশ পাওয়ার পরেও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ভয় ও প্রত্যাশা নিয়ে তোমরা সেই রব আল্লাহকে ডাকো। নিশ্চয় আল্লাহ রহমত সদাচরণকারী মুহসিনদের জন্য আল্লাহ খুবই নিকটবর্তী, আল্লাহ রাব্বুল আলামিনের। অতএব হে বিশ্ববাসী, ঈমান, তাকওয়া, ইহসান, ঈমান এগুলো কি আমাদের খুব সুদৃঢ়ভাবে বুঝতে হবে এবং আমাদেরকে ঈমানের গতিকে আরো শক্ত করতে হবে। আমরা সম্মানিত ফেরেশতার প্রতি ঈমান আনি। ঈমানের যে 6টি রুকুন, তার একটি আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি সে কথা দলিল দিয়ে বলছেন। সূরা আশ-শূরা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করেন এবং পৃথিবীবাসীর জন্য ইস্তিগফার করেন। ফেরেশতাগণ আপনার ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন জমিনে যারা রয়েছেন তাদের জন্য। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন। আমরা ঈমান এনেছি আল্লাহর আসমানি কিতাবগুলোর প্রতি। সেই আসমানি কিতাবগুলোর মধ্যে রয়েছে যেমন তাওরাত, ইনজিল আর কোরআন কারীমকে পূর্ববর্তী সকল কিতাবের কর্তৃত্বকারী কিতাব বানিয়েছেন। অর্থাৎ কোরআন অবতীর্ণের মধ্য দিয়ে আসমানি কিতাব অন্যান্য কিতাবগুলোর উপরে চূড়ান্ত কিতাব হিসেবে তিনি শেষ উম্মাহর উপর নাজিল করেছেন। আমরা এই সব আসমানি কিতাব যা আল্লাহর কিতাব, এগুলোর প্রতি আমরা পূর্ণ বিশ্বাস করি। সে কথা স্মরণ করে দিয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা আল ইমরান 2-3 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম
নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকান। সেই আল্লাহ, তিনি এক ও একক, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী। এই কোরআন পূর্বে সব কিতাবগুলোকে সত্যায়ন করবে। আর তিনি পূর্বে মানুষের হেদায়েতের জন্য তাওরাত, ইনজিল নাজিল করেছেন, এবং তিনি ফুরকান, তার সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। অতএব এই কিতাবগুলোর প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈমানের বিকাশ। আল্লাহ তাআলা বলছেন আমাদের এই কিতাব আল কোরআন সম্পর্কে সূরাতুল মাইদা 38 নম্বরে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং তার রক্ষক। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রেরিত সকল রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছি। ঈমানের 6টি শাখার আলোচনা চলছে। এরপরে সেই প্রসঙ্গ আয়াত দিয়ে বলছেন, সূরা রুম 37 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বায়্যিনাত ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আপনার পূর্বে রাসূলগণকে তাদের কওমের নিকটে প্রেরণ করেছি, তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। প্রত্যেকটা নবী তাদের কওমের নিকটে আল্লাহর নিকট প্রাপ্ত সুস্পষ্ট নিয়ামত প্রমাণ নিয়ে এসেছিলেন। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আল্লাহ তাআলা নবীকে এই ঘোষণা জানিয়ে দিচ্ছেন, যারা অপরাধ করেছিল তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। আপনার উম্মার লোকেরাও যদি অপরাধ করে তাদের শাস্তি পেতে হবে। আর মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি। আল্লাহু আকবার। অতএব হে মুমিন যদি হতে পারি, ঈমানদার হতে পারি, আল্লাহর সাহায্য অবধারিত, আল্লাহ নিজে সাহায্য করবেন। তাহলে কোথায় যাব আমরা? আসুন, আমরা অভাবে আছি, অনটনে আছি, আমরা ঈমানকে মজবুত করলে আল্লাহর ওয়াদা, তিনি কি বলছেন এই বাণীটা যদি আমরা বুঝতে পারি। সম্মানিত ইমাম যে আজকে চূড়ান্ত বাণীগুলো ঘোষণা করেছেন এমন চমৎকার ভাবে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর আমার উপর দায়িত্ব রয়ে গেল, হক হয়ে গেল, দাবি হয়ে গেল মুমিনদেরকে সাহায্য করার। তার মুমিন মানে ঈমানদার। এভাবে আমরা ঈমানের শেষ দিবসকে, ঈমানের যে অন্যতম ভিত্তি পরকাল দিবসের প্রতি বিশ্বাস, পরকাল দিবস, কিয়ামত দিবস, প্রতিদান হিসাব নিকাশের দিবস, এবং এখানে আল্লাহ তাআলা প্রিয়জনদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। শত্রু, অপরাধী, আল্লাহর যারা শত্রু হবে, অপরাধী, অন্যায়কারী, গুনাহগারদের জন্য নির্ধারণ থাকবে জাহান্নাম। এ কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আনআমের 32 নম্বর আয়াতে, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইত্তাকুন আফালা তাআকিলুন। আর অবশ্যই পরকালটা মুত্তাকিদের জন্য চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ জায়গা হবে। সুবহানাল্লাহ। তারপর তোমরা বুঝবে না? তারপর তোমাদের কি খেয়াল হবে না? এই জন্য তিনি সম্মানিত ইমাম আরাফার প্রান্তরে ঈমানের তাকওয়ার পরে ঈমান, ইহসানের বিষয়গুলোকে তিনি আকীদার এই যে ঈমানের ভিত্তিগুলো, আরকান ঈমানগুলোকে এমন চমৎকার দলিল দিয়ে তিনি উপস্থাপন করেছেন, এবং ঈমান হারানো, দুর্বল ঈমান প্রকৃতির মানুষদেরকে আজকের আরাফার খুতবার মধ্য দিয়ে তিনি জাগরণ সৃষ্টি করতে চেয়েছেন। আমরা ঈমান আনি যে আল্লাহর সকল ঘটনা ও দুর্ঘটনার ফয়সালা করে থাকেন, যা ঘটে এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। সবকিছু তিনি লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, এবং সেগুলো ইচ্ছা করেন এবং তা সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেছেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর অমোঘ নিয়ম, আর আল্লাহর বিষয় তো সুনির্ধারিত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। এজন্য আমরা বলতে পারি না যে অমুকের মাধ্যমে এটা হয়ে গেল বা এই হয়ে গেল। আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত। এখানে সবর করতে হবে, বিপদ হলে সবর করতে হবে। আর যদি আপনি কল্যাণ বারাকা পান, শুকর আদায় করবেন এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। নিশ্চয় আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন,
অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন। তার আল্লাহ কর্তৃক সবকিছু নির্ধারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ব্যাখ্যা করে বলেন, ইসলামটা কি, যে ইসলাম আমরা বহন করি, যে ইসলামের পরিচয় নিয়ে চলি। তিনি বলেন, আল ইসলাম আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। সহিহ মুসলিম। তিনি বলছেন, ইসলাম হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দেওয়া। 2 সালাত কায়েম করা, 3 যাকাত দেওয়া, 4 রমজান রোজা রাখা, সিয়াম রাখা এবং সক্ষম ব্যক্তির জন্য হজ আদায় করা। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ থাকতে পারে না। এই বাক্যটি অন্তর্ভুক্ত করে ইবাদত হতে হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য। এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সম্পাদন করা যাবে না। যদিও তিনি হন কোনো ফেরেশতা, হন নবী রাসূল, হন কোনো সৎ পরেজগার ওলিয়া উলিয়া হন, কারোর জন্য ইবাদতের চান্স হতে পারে না, ন্যূনতম হতে পারে না। কোনো মানুষকে খুশি করার জন্য ইবাদত হতে পারে না। আপনার দোয়া, আপনার প্রার্থনা, আপনার দাবি, আপনার চাওয়া সবকিছু সিজদা হবে আল্লাহর জন্য ইবাদত। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানেও তাকওয়ার কথা। হে পৃথিবীর মানুষ, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বের সকলকে সৃষ্টি করেছেন, এবং তোমরা তাকওয়াবান হও, আল্লাহকে ভয় করো। এভাবে তিনি বলছেন সূরা শুআরার 213 নম্বর আয়াতে, ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুনা মিনাল মুআযযাবিন। আর তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডাক দিবে না, আহ্বান জানাবে না। অন্যথায় যদি তোমরা ডাক দিয়ে থাকো আল্লাহর সাথে অন্য কাউকে, অবশ্যই আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর শাস্তি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন না। এভাবে আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে আহলে কিতাবরা, তোমরা আসো ওই এক কালেমার দিকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালেমা যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করি না, এবং ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো অংশকে রব হিসেবে আমরা গ্রহণ করি না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। যদি তারা অসম্মত হয় তাহলে মুসলিমরা দীপ্ত কণ্ঠে বলবে, তোমরা সাক্ষ্য থাকো বিআন্না মুসলিমুন, মুসলিমদের গৌরব হবে আমরা মুসলিম। বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। অতএব মুসলিম কোনো ভয় থাকতে পারে না। মুসলিম তার গর্জন হবে ঈমানী গর্জনে, তারা গর্জিত হবে এবং তারা কোনো অপশক্তি ইহুদ, খ্রিস্টান, নাসারা তাদের ভয় পাবে না। আজকে মুসলিম উম্মাহ যদি আজকে ইসলামের যে দর্শনের আলোকে ঐক্য হতে পারত, ঈমানের সুদৃঢ় প্রাচীর গড়ে তুলতে পারত, তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আজকে মুসলিম নির্যাতিত হওয়ার অন্যতম কারণ ঈমানের দুর্বলতা, ঐক্যের দুর্বলতা। অথচ আল্লাহ তাআলা বললেন, কিছুক্ষণ আগেই বললেন যে মুমিনদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব, যে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা এটা আমার দায়িত্ব। আল্লাহু আকবার। কিন্তু মুমিন সেই মুমিন হতে পেরেছি, সেই দীপ্ত কণ্ঠে বলেন বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী এক আল্লাহর প্রতি বিশ্বাসী। আমরা কোনো দুনিয়াবি কোনো ব্যক্তির কোনো দর্শনের কাছে মাথা নত করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশা মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান, তাহলে তিনি ছাড়া তো কেউ দূর করার নেই। যদি কোনো পরীক্ষায় পড়ে যান, কে বাঁচাবে? আল্লাহ যদি চান বাঁচাতে পারেন। আর যদি তিনি আপনার কল্যাণ করতে চান, তাহলে সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই। এই জন্য নবীজি দোয়া করতেন, লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা।
ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দু মিনকাল জাদ। নবীজি এভাবে করতেন। তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ প্রদান করেন, তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাক্ষর অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য দেওয়ার মানে কি? যে তার পুরো আদেশকে আনুগত্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধানগুলো আমাদের আদেশ করেছেন সেগুলো আনুগত্যের স্বীকার করা, তার আনিত সংবাদগুলোকে সত্যায়ন করা, তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতি মেনে চলা। আমরা জানি না, আমাদের জানার অভাবটা কতটুকু দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবিটা কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি? শুধু আমরা যে আল্লাহ বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল, এতটুকুই। কিন্তু এগুলো যে ব্যাপক অর্থ রয়েছে, এগুলো গভীর রহস্য রয়েছে। এজন্য আকীদা এবং এই বিষয়ে ওলামাগণ অনেক অনেক বক্তব্য রেখেছেন, সেগুলো আমাদের পড়াশোনা করতে হবে। তো আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের নিকট তোমাদের মধ্যে হতে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্টকর বিষয় তার জন্য দুঃসহ, তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী, মুমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ রহমদিল। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলছেন যে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাযীনা ইত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযীনা ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তারা সেই উম্মি নবীর অনুসরণ করে যার কথা তারা তাদের কাছে থাকা তাওরাত ও ইনজিল মধ্যে পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটনা ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো। এই পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর হবে এবং কল্যাণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত রিসালাতের শিক্ষায় রয়েছে, এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে দিবে এবং শরঈ জ্ঞানের উৎসকে একীভূত করে। এর মাধ্যমে ইবাদতগুলোকে একত্রিত হয়, সেগুলোর পালন পদ্ধতির ভিন্নতা দূর হয়। ফলে কিতাব ও সুন্নতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করা নামই হলো বিদআত। সুন্নাহর বিপরীত হলো যে বিদআত। ইসলামের দ্বিতীয় স্তম্ভ হলো সালাত কায়েম করা। এই সালাত বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, অনেক অনেক কল্যাণ কথা বলেছেন। সালাত মানুষকে সুশৃঙ্খল করা শেখায়, সালাত মানুষকে দায়িত্বশীল শেখায়। সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আর তোমরা কি করো? হেফাজত করো, বিশেষত মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে যাও। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্ধারিত সময় সালাত আদায় করা মুমিনদের দায়িত্ব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল সব কাজ থেকে। সালাত কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা সফল যারা সালাত বিনয়ীভাবে আদায় করে। এইভাবে আল্লাহ তাআলা সালাতের গুরুত্ব তুলে ধরেছেন। সম্মানিত ইমাম আজকে খুতবা আরাফার প্রান্তরে সালাতের গুরুত্ব তুলে ধরেছেন। এভাবে তিনি যাকাতের গুরুত্ব তুলে ধরেছেন। যাকাত সংক্রান্ত তিনি অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন। তিনি বলেছেন সূরা বাকারার 110 নম্বর আয়াত, আর তোমরা যাকাত দাও এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজের জন্য পেশ করবে আল্লাহকে তা পাবে। এ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। এবং তিনি সাদাকার 7 শ্রেণীর যে সূরা তাওবার 60 নম্বর আয়াতে যাকাত কারা পাবে সে খাতগুলো পর্যন্ত উল্লেখ করেছেন। এরপর তিনি বলেছেন সিয়াম ইসলামের ভিত্তি, সিয়াম সংকর সূরা বাকারা আয়াত নাজিল তিনি আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এভাবে তিনি হজ্জের আয়াত, ইসলামের পঞ্চম স্তম্ভ হজের বিষয় বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর যে বিধান হজ এবং উমরা আদায় করো, পূর্ণ করো। এবং তিনি বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফিহিনাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। হজ্জের মাস সময় নির্দিষ্ট, সুতরাং যে ব্যক্তি মাস সময় হজ্জের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্লীল কথা এবং পাপাচার ঝগড়া করা জায়েজ নয়, বৈধ নয়। তোমরা যে কোনো ভালো কাজ করো, আল্লাহ তাআলা সবকিছু জানেন। ফাইদা আফাজতুম মিন আরাফাত ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাত তাল্লিন। যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে
তখন মাশআরুল হারামের কাছে আল্লাহকে স্মরণ করো আর তাকে স্মরণ করো যেমনিভাবে তিনি তোমাদের নির্দেশ দিয়েছেন, যদিও তোমরা এর আগে পথভ্রষ্ট অন্তর্ভুক্ত ছিলে। পবিত্র বাইতুল্লাহর হাজীগণ আহ হারামাইন শারিফাইন মসজিদে হারাম ও মসজিদে নবী এবং পবিত্র স্থান সময়ের সার্বিক উন্নয়ন রক্ষণাবেক্ষণে যে সৌদি আরবের নেতৃত্ব চূড়ান্ত গুরুত্ব সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সংস্থা এবং বিভিন্ন সেবাদানকারী বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে হাজিদের যে সেবা দিয়ে যাচ্ছেন, তিনি সম্মানিত ইমাম আজকে এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। শান্তি, নিরাপত্তা, স্বস্তির সঙ্গে তাদের দিনী আচার অনুষ্ঠান পালন করতে সক্ষম হচ্ছেন। একজন মুসলমান উচিত হজ সম্পর্কিত নিয়মগুলো, নির্দেশনা ও আইন কানুনগুলো মেনে চলা। আর এটি হচ্ছে শরীয়তের নিদর্শন সমূহের এবং শরীয়তের উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের অংশ, ধর্মীয় নৈতিক দায়িত্ব এবং সভ্য আচরণও বটে, যা সহযোগিতা ও শৃঙ্খলার চেতনাকে প্রতিফলিত করে। আল্লাহর পবিত্র ঘরে হাজীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার পরে আরাফাতের ময়দানে অবস্থান করেন। তারপর জোহর আসরের একসাথে তিনি কসর এর সালাত আদায় করেন। সূর্যাস্তের পর তিনি মুজদালিফায় রওনা হন। সেখানে মাগরিবের 3 রাকাত ও এশার 2 রাকাত একসাথে আদায় করেন। ফজরের সালাতের আগ পর্যন্ত সেখানে রাত্রি যাপন করেন এবং ভোর স্পষ্ট হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকেন। এরপরে তিনি মিনায় এসে জামরাতুল আকাবায় বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন। অতঃপর তিনি নিজের কুরবানির পশু জবাই করেন এবং মাথা মুন্ডন করেন। এভাবে তিনি প্রথম পর্যায়ে হালাল হয়ে যান। পরে মহিমান্বিত কাবায় এসে তাওয়াফ ও ইফাদা ফরজ তাওয়াফ সম্পন্ন করেন। এরপর তিনি মিনায় ফিরে এসে তাশরিকের 3 দিন সেখানে অবস্থান করেন এবং প্রতিদিন 100টি কঙ্কর নিক্ষেপ করেন। এই দিনগুলো প্রতিদিন ছোট জামরায়, তারপর আপনার মধ্যম জামরায় কঙ্কর নিক্ষেপ করেন এবং উভয়ের পর তিনি এই কঙ্কর মারার পরে দোয়া করেন। এরপর বড় জামরাত আকাবায় কঙ্কর নিক্ষেপ করেন। তিনি 2 দিনে অর্থাৎ 12 জিলহজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন, যাদের তারা রয়েছেন কেউ যদি চান যে জিলহজের 12 তারিখে মিনা থেকে বের হতে পারবেন, তবু এটি হজ হয়ে যাবে। তো সম্মানিত ইমাম আজকে আরাফার খুতবার দিকে তিনি হজ্জের যে নিয়মগুলো, যে মৌলিক যে নিয়মগুলো, সেগুলো তিনি উল্লেখ করেছেন এবং কোরআনের আয়াতগুলো তিনি উল্লেখ করেছেন। যেমন সূরা আল বাকারার 198 থেকে 203 নম্বর আয়াতটি উল্লেখ করে এই বিধিবিধানগুলোর কথা উল্লেখ করেছেন। ফাইদা কদাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজ্জের কাজগুলো শেষ করবে তখন ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, তখন তোমরা আরো বেশি জিকির করবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে ইত্যাদি আয়াতগুলো রয়েছে। আপনারা আয়াতগুলো পড়বেন, দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়া করবে আর জিকির করবে, তালবিয়া পাঠ করবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া সাড়া দেব। হে আল্লাহ, সম্মানিত ইমাম মসজিদে নামেরায় যে আরাফার প্রান্তরে খুতবা দিয়েছেন, খুতবা শেষে তিনি এই সব দোয়াগুলো করেছেন। হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, আমিন। আমাদের কাজগুলো সহজ করে দিন, আমিন। আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করুন, আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, জাহান্নাত রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের হজ ও আনুগত্য কবুল করুন, আমাদের তৌফিক দিন যাতে আমরা শুকর আদায় করতে পারি, আপনাকে স্মরণ করতে পারি এবং উত্তমভাবে আপনার ইবাদত করতে পারি, আমিন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, পূর্ব পশ্চিমের সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন, তাদের অন্তঃসম ঐক্যবদ্ধ করুন, তাদের সকল কাজের দায়িত্ব গ্রহণ করুন এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান আপনি করুন, তাদের ক্ষুধার্তকে আহার দান করুন, বস্তুচ্যুত যারা রয়েছে আশ্রয়, তাদের আশ্রয়ের ব্যবস্থা করুন, তাদের নিরাপত্তা ব্যবহার করুন, শত্রুদের অনিষ্ট থেকে তাদের রক্ষা করুন। হে আল্লাহ, হে আল্লাহ, তাদের ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, মুসলিম শাসক যারা রয়েছেন সকল কল্যাণের সাথে পরিচিত করুন, সেই শাসকদের তাকওয়াদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ, এবং তিনি সর্বশেষ তিনি দোয়া করেছেন যে পবিত্র মক্কার মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আল্লাহ যেন এই খেদমতের জন্য কবুল করেন, তৌফিক দান করেন। ইসলাম ও মুসলিমদের জন্য তারা যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদানে ভূষিত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যারা এতক্ষণ পর্যন্ত 2025 সালের 1400 হিজরির হজ্জের খুতবার বাংলা ব্যাখ্যা সহ শুনছিলেন, সকলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যেন কল্যাণ ও বারাকা দান করেন, আমিন। এবং আমাদের লাইভটি
2টি পর্বে হয়েছে। প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বটি ছোট। আপনার কোনো কোনো কারণে সমস্যা হয়তো হয়েছে। এজন্য প্রথম লাইভটি বিচ্ছিন্ন হয়ে যায়। তো যাই হোক, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকে আরাফার দিনে যারা সিয়াম রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলো যেন কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের হাজী যারা রয়েছেন, সকল মুসলিম নর-নারী হাজীদের হজকে যেন কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সিয়াম এবং ইবাদত ভালো কাজগুলো কবুল করেন। আমিন। ইফতারে ঠিক পূর্ব মতো বাংলাদেশে আমরা যারা রয়েছি, আজকে সিয়ামরত রয়েছে অনেকেই। আমরা আরাফার দিনে সিয়াম রেখেছি, অনেকে রাখছেন। আল্লাহ তাআলা আমাদের এই সিয়ামগুলো কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত আজকের আরাফার প্রান্তরের সেই খুতবার বাংলা অনুবাদ আমরা আজকে সংক্ষিপ্ত পরিসরে যতটুকু পারার চেষ্টা করলাম। যতটুকু সত্য ও সঠিক বলে থাকলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ, এবং ভুল হলে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের বাবা-মাদেরকে ক্ষমা করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।